হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে হলো সানডে, আর আজকে অনেক দিন পরে সানডে আমি একটু রেডি হয়েছি, কারণ কি আমরা একটু বেরোবো, কারণ কি খুব বেশি ঠান্ডা তোমরা জানো, তার জন্য বেরোনো একদমই পসিবল হয় না। বাট আজকে আমরা একটু বেরোবো এই ঠান্ডাতে, কিন্তু আমরা কিন্তু আর ঘরে লুকিয়ে থাকবো না, ঠান্ডার মধ্যেই আমরা বেরোবো। মেয়েকেও পুরো প্যাক করে নিয়েছি, আর আমরা এখন একটু বেরিয়ে পড়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা সেটা কি জানো? না, তোমরা সেটা জানো না, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এই যে মেয়ে কিন্তু পুরো প্যাকড হয়ে গেছে, আমিও পুরো প্যাকড হয়ে গেছি ঠান্ডাতে, যাতে ঠান্ডা না লাগে। কিন্তু বেরোতে তো হবে, ঘরের মধ্যে তো ঢুকে রাখতে পারবো না, তাই কিনা বলো? তার জন্য আমরা বেরোয় গেছি। এই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখে কিছু মনে পড়ছে কিনা তোমাদের, কোথায় এই রাস্তাটা? হ্যাঁ, এটা হলো মেডিকেল ব্রিজ, যেটা সবাই মোটামুটি চিনে, কারোরই অচেনা না। এটা আমাদের বাড়ির একদমই সামনে, তো সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গাটা যাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এই যে আমরা এই জায়গাটায় চলে এসেছি, দেখো আমরা চলে এসেছি কোথায়। আর এতটাই ভিড় যেখানে চলে এসেছি, যে এত পার্কিংয়ে রাখারই জায়গা নেই। তো তার জন্য আমরা পিছনের সামনের গেট দিয়ে ঢুকতেই পারলাম না, আমরা ঢুকেছি পিছনের গেট দিয়ে। তো তোমরা কি সেই জায়গাটা চিনেছো কোথায়? এই জায়গাটা একদম তোমরা ঠিক চিনেছো, এটা হলো হস্তশিল্প মেলা, যেটা তোমার মেডিকেল ব্রিজ জাস্ট ক্রস করেই আর কি, এটা প্রতি বছরই এসে থাকে। এবারও চলে এসেছে হস্তশিল্প মেলায়, আমরা চলে এসেছি। আর হস্তশিল্প মেলার প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর, তোমরা তো জানোই, সেটা নতুন করে কিছু বলার নেই। যেমন হস্তশিল্প মেলার নাম এটার, সেরকম জিনিসগুলো সত্যি হাতে তৈরি প্রত্যেকটা জিনিসই সত্যি খুব সুন্দর, মানে চোখ এড়ানো যায় না, এতটাই সুন্দর। আর দামটা একটু বেশি হলেও কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। বিশেষ করে আমার দেখে সব কিছু কিনে নিতে ইচ্ছা করছিল, মানে ঘর সাজানোর প্রত্যেকটা জিনিস তোমরা পাবা। আর কালকেই ছিল লাস্ট, আর আমরা মেন গেট দিয়ে ঢুকতে পারিনি, তাই আমরা পিছন গেট দিয়ে ঢুকে পড়েছি মেলাতে। কারণ কি সামনে মেন গেটে খুব প্রচণ্ড বেশি পরিমাণে ভিড় ছিল, তার জন্য আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি। দেখতে পাচ্ছ কতটা ভিড়, সত্যি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এতটা ভিড় ছিল তোমাদেরকে বোঝানো যাবে না। আর ভিড় দেখবো না জিনিস দেখবো বুঝতে পারছিলাম না। আর মেয়েও খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলো, মেয়েও বুঝতে পারছিল না মেয়ে কি নিবে না নিবে। তো দারুণ লাগছিল সত্যি, খুবই ভালো হয়েছিল, খুবই ভালো লাগছে মেলাতে এসে। প্রত্যেকটা জিনিস হ্যান্ডব্যাগ থেকে শুরু করে, ঘরে সাজানোর জিনিস থেকে শুরু করে, ডেকোরেশনের জিনিসের থেকে কসমেটিক্স, বিভিন্ন হাতে তৈরি করা চুড়ি, মালা, প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাচ্ছে না। যারা গেছো তারা নিশ্চয়ই সবাই জানো যে কতটা সুন্দর, সত্যি খুব সুন্দর। তো এই যে আমরা এখন হস্তশিল্প মেলার ভিতরেই আছি। আর এই যে আমার মেয়ে কিন্তু পিছে থাকেনি, মেয়ে এসে কিন্তু ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এই দেখো, মেয়ে এসে ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। ফ্রেন্ডকে দেখে খুশি, আমরা কিন্তু কেউ চিনি না, কিন্তু মেয়ে নিজে নিজেই ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এই দেখো, এটা কি মাম্মা? এই যে ফ্রেন্ড আবার মেয়েকে পাপিও দিয়ে দিয়েছে। সত্যি দারুণ মজা লাগছিল দেখে, তার জন্য আমি ভাবলাম এই মোমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে খুব ভালো লাগলো, আর সত্যি খুব মজার হয়েছে ব্যাপারটা, সো ফানি। যদিও এটা বয় ছিল, বাট মেয়ের ফ্রেন্ড ভালোই ফ্রেন্ড বানিয়েছে দুজনে। চলো আরও কি মেলায় আছে সেটাও আমি তোমাদেরকে একটু দেখাই, বাট এই মোমেন্টটা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছা করছে না। যদিও তারপর আমি ভাবলাম যে মেয়েকে একটু এদিক ওদিকটা ঘুরে দেখানো যাক, তার জন্য মেয়েকে নিয়ে আমি একটু ঘোরাতে চলে আসলাম। মেয়েকে একটু আমিও হেঁটে হেঁটে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলাম, এদিক ওদিক একটু হেঁটে হেঁটে দেখলাম আর কি আছে না আছে। তো প্রত্যেকটা জিনিসই বিশেষ করে দারুণ সুন্দর, দারুণ ভালো লাগলো। মেলাতে গিয়ে এতটা মজা হবে, এতটা আনন্দ হবে, আর এতটা ভালো লাগবে সেটা ভাবতে পারিনি, খুবই ভালো লাগলো।
এই জায়গাটা একটু ভিড় কম ছিল, তার জন্য আমি ভাবলাম যে এখানে কিছু ফটো তোলা যাক। আর এখানে ঘরের জন্য ফার্নিচার দারুণ দারুণ ছিল, দারুণ দারুণ ফার্নিচার। সত্যি মনে হচ্ছিলো সব কিছু নিয়ে নিই, বিশেষ করে আমি কিছু কিনতে পারিনি, কারণ কিনে আমার রাখার মতন জায়গায় নেই, সেজন্য আমি কিছু কিনি। আর সব শেষে এত ঘোরাঘুরি করার পর আমার পেয়ে গেছিলো খুব খিদে। তার সাথে মেয়ের মানে হয় মেয়েও আমার সাথে খাওয়ার, আমি ভাবলাম যে খাবো, কিন্তু মেয়ে তো এগুলো দেওয়া যাবে না, কিন্তু কি করবো, মেয়ে এত কান্নাকাটি করছে, মেয়েকে না দিয়ে আমি থাকতে পারলাম না। তো যাই হোক, শেষে খাওয়ার মধ্যে দিয়ে আমি আমার আজকে এই ভিডিওটা শেষ করতেছি বন্ধুরা। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। সো বাই।